সংখ্যালঘু প্রার্থী চাই, রাতের অন্ধকারে কেউ বা কারাই পোস্টার লাগিয়ে দিয়েছেন এলাকায়, যা দেখে ভোটমুখী বাংলায় বেশ অস্বস্তিতে পড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চাঞ্চল্যকর এই ঘটনা বীরভূমের হাসন বিধানসভা এলাকার। হাসন বিধানসভা কেন্দ্রে যে নাম ঘিরে পোস্টার পড়েছে তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলে পরিচয় দেন এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত। এতে বিভ্রান্তি আরও বেড়েছে। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা, মন্ত্রী হোক বা বিধায়ক, এলাকার মানুষ না চাইলে তাকে প্রার্থী করা হবে না। আপনার এলাকার সাধারণ মানুষের পছন্দের মতোই বিধায়ক প্রার্থী হবে। এই বার্তার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, প্রার্থী ঘোষণার আগেই কি নিচুতলার কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীর দাবিতে পোস্টার দিচ্ছেন, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? এখন নজর কালীঘাটের সিদ্ধান্তের দিকে। এই বিষয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, এটা কোনো সাংবাদিকদের কাজ, এটা দল এসব কাজ করে না। কি বলেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, আসুন শোনাই আপনাদের। বিধানসভায় জামশেদ আলী খান প্রার্থীর দাবিতে শান্তিনিকেতনে ছাত্র নেতা ছিল, তার নামে পোস্টার পড়েছে হাসন বিধানসভায়। কোন সাংবাদিক মারা করেছি পয়সা দিয়ে, এগুলো সাংবাদিকদের বললাম তো, সাংবাদিক নেই, দল এসব করে না। কিছু সাংবাদিক আছে এই ছবি তোলার জন্য, ওসব করার জন্য, এবং সাংবাদিকরা কিছু পয়সা দিয়ে করে কোনো ছবি। যাকে প্রার্থী করতে চেয়ে পোস্টার পড়েছে সে জামশেদ আলী খান কি বলেছেন, এবার তার বক্তব্য শুনবো। আমি সকালে বেশ কয়েকজনের ফোন এসেছিল, শুনলাম। দেখুন, বিষয়টা নিয়ে প্রথমে আমি খুব বিচলিত এবং অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছি। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস দল খুব সাংগঠনিকভাবে চলে, শৃঙ্খলার মধ্যে চলে। এখানে কারোর নামে একটা পোস্টার পড়ে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় কারোর নামে দু কথা লিখে দিলে পোস্ট ওইভাবে প্রার্থী হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি নিজে খুব ছোট থেকে রাজনীতি করি, আমি খুব সুশৃঙ্খলতার মধ্যে থাকি এবং সুশৃঙ্খলতা পছন্দ করি। কাজেই আমাদেরকে প্রার্থী হবেন না হবেন সে বিষয়ে জেলা নেতৃত্ব এবং তাদের সঙ্গে কোলাবোরেশন করে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন। তিনি যাকে প্রার্থী মনে করবেন তিনিই প্রার্থী। কে কার নামে পোস্টার মেরে দিল, কে কার নামে সোশ্যাল মিডিয়ায় লিখে দিল, কে কার পাড়াতে আলোচনা করছে, তার উপর বেস করে আমাদের তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয় না। কাজেই কে বা কারা করেছে এটা আমি জানি না, এটা নিজে নিয়ে আমি খুব বিভ্রান্ত এবং অস্বস্তির মধ্যে। তারপরে জানবো যে দেখুন, অনেকের তো ভালো লাগা, ভালোবাসা এসব লোকজন থাকে, তা সেই হিসাবে কেউ হয়তো করে থেকেছে। কিন্তু তবুও আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলবো যেটা ঠিক নয়। দল যা সিদ্ধান্ত নেবে, দলের সিদ্ধান্ত শিরোধার্য। 294 আসনে দল যাদেরকে মনোনীত করবে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের জন্যই দিনরাত এক করে 294 আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। এ নিয়ে বীরভূমের বিজেপি নেতা দীপক দাস বলছেন, জামশেদ আলী তৃণমূলের প্রার্থী হিসেবে খারাপ নয়। এখানে যত সংখ্যালঘু মুখ যত প্রার্থী করে ততই ভালো, করবেও তারা। মাকে পুজো করে তারা লেগে পড়বেন। কি বলছেন বিজেপি নেতা দীপক দাস, শুনবো। খুব খারাপ নয়, জামশেদ আলী তৃণমূলের প্রার্থী ভালোই হবে এবং আমরা চাইছি সংখ্যালঘু মুখ যত প্রার্থী করবেও তারা খুব ভালোই হয়, হোক। তারাপীঠের মধ্যে, হাসানের মধ্যে তারাপীঠ মহামায়া কালীর আমাদের মন্দির, মাকে পুজো করে আমরা নেমে পড়বো। একদম বাংলাদেশের দীপু দাস যা হয়েছিল এখানে তাই হবে, সেরকম ঘটিয়ে ছাড়বো। আমাদের চিরকাল মার খাওয়ার জন্য হিন্দুরা জন্মায়নি, এই প্রথম সুযোগ আসছে, লড়কে লেঙ্গে বাংলাদেশ, হয়ে যাবে, হোক হোক। এর আগে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রেও সুমন কর্মকার নামে এক ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে পোস্ট ঘোরাফেরা করছিল। এমনকি দাবি করা হয় তাকে অভিষেক ব্যানার্জি সাঁইথিয়া বিধানসভায় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন। তবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এখনও কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ভাইরাল হওয়া ছবিগুলো এআই জেনারেটেড বলেও দাবি করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সুমন কর্মকার নামে দলের কোনো সদস্য বা কর্মী তাদের সংগঠনে নেই, ফলে গোটা বিষয়টিকেই ভুয়ো প্রচার বলে দাবি করা হচ্ছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বঙ্গে বিধানসভা নির্বাচন আর নির্বাচনের মরশুমের প্রাককালে দেখা যাচ্ছে যে এখনো ভারতীয় নির্বাচন কমিশন যে নির্বাচনের দিনক্ষণ সেই দিনক্ষণই ঘোষণা করেনি। বিভিন্ন সর্বদলীয় যে রাজনৈতিক দল রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু কোনো প্রার্থী ঘোষণা হয়নি। এর মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন পোস্টার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ছেয়ে যাচ্ছে। দেখা গিয়েছে বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্রে
জামশেদ আলী খান, তিনি নিজেকে তৃণমূলের মুখপাত্র বলে দাবি করেন বারবারই, সেই জামশেদ আলী খানের নামে রাতের অন্ধকারে কিন্তু পোস্টার পড়েছে। আর এই পোস্টারকে ঘিরে কিন্তু রাজনৈতিক তুঙ্গে শুধুমাত্র জামশেদ আলী খান না, দেখা গিয়েছিল সাঁইথিয়ায় সুমন কর্মকার বলে এক ব্যক্তি, তিনি কিন্তু এআই জেনারেট ছবি, তার সাথে সাথে দেখা গিয়েছিল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাঁইথিয়া বিধানসভার সম্ভাব্য প্রার্থী করেছে। এই নিয়েও কিন্তু রাজনৈতিক তুঙ্গে প্রশ্ন উঠেছিল। এমনকি নিচুতলার কর্মী থেকে সাঁইথিয়ার যে সকল ব্লক তৃণমূলের অঞ্চল সভাপতিরা রয়েছে, তারা সকলেই বলে দেন যে এই সুমন কর্মকারকে কিন্তু আমরা চিনিই না, দলের কর্মী বলেই তার নয় বলে এমনটাই জানিয়েছে। তাছাড়াও দেখা গিয়েছে আবার এই ঘটনাগুলির পাশাপাশি রীতিমতো নলহাটিতে যখন অনুব্রত মণ্ডল সভা করছেন, অনুব্রত মণ্ডলকে যখন প্রশ্ন করা হয় হাসন বিধানসভায় রাতের অন্ধকারে অন্যান্য নিচুতলার তৃণমূল কর্মীরা এই প্রার্থী চাইছে জামশেদ আলী খানকে, সংখ্যালঘু প্রার্থী চাইছে, এর প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি কিন্তু বলেন যে কে জামশেদ আলী খান, চিনি না, একেবারে স্পষ্ট, যাকে চেনে না জানে না বলে কিন্তু মঞ্চ থেকে বক্তব্য পেশ করে। আর এই বক্তব্যের পরে কিন্তু রাজনৈতিক তুঙ্গে রীতিমতোই দেখা যাচ্ছে। এরপর যে দেখা গিয়েছে যে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সকলেই কিন্তু তারা তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে এই দলটি কোনোভাবেই একেবারে সুসংগঠিত নয়, তাই তারা নিজেদের মতো তোলামানি কাটমানি খাওয়ার জন্য কে কাকে প্রার্থী করবে, কে প্রার্থী হবে, সেই নিয়ে কিন্তু রীতিমতো তাদের একেবারে কোন্দল শুরু হয়েছে। সেই কোন্দলের চিত্র দেখা যাচ্ছে। আর এই কোন্দলের প্রকোপ কিন্তু নিচুতলার কর্মীদের উপরই প্রভাব পড়বে বলে স্পষ্ট জানিয়েছে। অন্যদিকে একটি আনভেরিফাই যে অ্যাকাউন্ট রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সাধারণ মানুষের মনের পছন্দ সাধারণ মানুষের পছন্দের মানুষকেই কিন্তু বিধায়ক প্রার্থী করা হবে, কে বিধায়ক হোক বা যে কোনো তৃণমূল নেতা হোক তাকে কিন্তু করা হবে না। এই পোস্টারও কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এক কথা বলা যেতেই পারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, অথচ প্রার্থী ঘোষণা হয়নি, তার আগে কে হবে তৃণমূলের কোন বিধানসভার প্রার্থী সেই নিয়ে কিন্তু পোস্টার সোশ্যাল মিডিয়ায় হোক এবং সরজমিনে হোক, তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ বীরভূমের তুঙ্গে। বীরভূম বরাবরই খবরের শিরোনামে একেবারে সামনের সারিতেই উঠে আসে। এবার এক প্রার্থীকে চেয়ে, জামশেদ আলী খানকে প্রার্থী চেয়ে বিতর্কিত পোস্টার। অনুব্রত মণ্ডল বলছেন যে এটা দলের কারো কাজ নয়, এটা কোনো একজন সাংবাদিকের কাজ। স্পষ্ট বলছেন অনুব্রত মণ্ডল, সংখ্যালঘু প্রার্থীকে চাই, রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার লাগিয়ে দিয়েছেন এলাকায়। আর যা দেখে ভোটমুখী বাংলায় বেশ অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বীরভূমের হাসন বিধানসভা এলাকার ঘটনা। হাসন বিধানসভা কেন্দ্রে যে নাম ঘিরে পোস্টার, তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলে পরিচয় দেন এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও এলাকায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে। আর তার ফলে বিভ্রান্তি আরও বেশি মাত্রায় বেড়েছে। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা মন্ত্রী হোক বা বিধায়ক, এলাকার মানুষ না চাইলে তাকে প্রার্থী করা হবে না। অর্থাৎ ভোটের আগেই সরগরম বীরভূম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।